আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আজকে যাব আমাদের গ্রামের বাড়িতে। অনেকদিন প্রায় হয়ে গেছে আমাদের গ্রামের বাড়ি যাওয়া হয় না, সেই কারণে আজকে চলে গেছি আমি আর কাকিমা গ্রামের বাড়িতে। আর বিশেষ করে একটা কারণ ছিল, একটা দাদুকে দেখার জন্য। দাদু খুবই অসুস্থ, সেই কারণেই আরও যাওয়া আমাদের। তো দেখো রেডি হয়ে এই যে বেরিয়ে গেছি। আর অটোর জন্য আমাদের রীতিমতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। অ্যাট লাস্ট আমরা অটো পেয়েছি। আমাদের গ্রামের বাড়ি দলুই গ্রামে। আমাদের বগুড়ার থেকে গ্রামের বাড়ি যেতে ওই আধ ঘন্টা কি 40 মিনিটের মতো সময় লাগে। তাও জানো তো একদম যাওয়া হয় না, ওই বছরে একবার যাওয়া হয়, তাও চৈত্র মাসে, যখন ওই যে নীল ঠাকুর বা পাট ঠাকুর বলা হয় সেখানে বড় করে পুজো হয়। তো ওই একটা দিনই আমরা সেখানে সবাই যাই, আর সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, মজা হয়। আর কাকিমা যাবে বলেছিল, তো আমিও ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, তাহলে অনেকের সাথে দেখা হবে। সেই কবে গেছি ঠিক মনে নেই। আর এখানে যাওয়ার একমাত্র উপায় হলো অটো করেই যেতে হবে। আর তাও 2 থেকে 3টে অটো থাকে, মানে একজন যায় একজন আসে, সেই কারণে খুবই সমস্যা এখানে যাতায়াতের জন্য। আর আমরা যতবার গেছি গাড়ি রিজার্ভ করেই তো গেছি ওই বছরে একটা দিন, তাই আর প্রবলেমে পড়তে হয়নি। কিন্তু এই দিন খুব সমস্যা হয়েছিল। তো আমরা চলে এসেছি সেই দাদু বাড়িতে, যেই দাদু খুবই অসুস্থ। ইনি হলেন আমার বাবার মামা হয় কেমন যেন, তিনি হলো খুব অসুস্থ, তাকে দেখতে এসেছি আমরা এখানে। এই দাদুকে দেখে খুবই খারাপ লাগছে যে একটা মানুষ এই কিছুদিন আগেও আমাদের বাড়ি গেছে বিশ্বকর্মা পুজোর মধ্যে সাইকেল চালিয়ে নিজে, কিন্তু আজকে দেখো তিনি মানে হাঁটতে পারছেন। আমাদের গ্রামের বাড়ি ছাড়িয়ে গিয়ে এনাদের বাড়ি, তো আগে আমরা এনাদের বাড়িতেই গেছি, এনাকে দেখে তারপর আমরা এসছি আমাদের গ্রামের বাড়িতে। আমি প্রথমে ভেবেছিলাম যে এই ভিডিওটা তোমাদের শেয়ার করব না, তারপর মনে হলো যে না, তোমাদের সাথে শেয়ার করি, কারণ এইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে বিয়ের পর একে অপরের দায়িত্ব কিন্তু স্বামী স্ত্রী নেয়। এই যে দাদু অসুস্থ, কিন্তু আর দিদা এদিকে কত যত্ন করে কত ভালোবেসে ওষুধ খাইয়ে দিচ্ছে। দাদু এখানে হলো ওষুধ খেতে চায় না একদমই, আর তাই দিদা বলছে যে একদমই ওষুধ খেতে চায় না, কি করে সুস্থ হবে বলো। এনাদের দেখে আমার একটা কথাই মনে হলো, ছেলে মেয়ে ভাই বোন আদার্স যারা আছে তারা তো থাকবেই, কিন্তু স্বামী স্ত্রীর একমাত্র যে সম্পর্কটা সারা জীবন মন থেকে থেকে যায়। 10 ফোড়া দিবেন কইছে, আমি 5 ফোড়া দিই না করো। আমরা সেই দাদু বাড়িতে বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টার মতো থেকে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এই দেখো তোমাদের একটু ঘুরে দেখাই। কাকা এখানে অনেক সবজির গাছ লাগিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের দেখাচ্ছিলাম। এইদিকে দেখো কত লঙ্কা গাছ, আর পুরো লঙ্কা ধরে আছে এই গাছে। তো আমরা অনেক লঙ্কা নিয়ে এসেছিলাম বাড়িতে। ও আরেকটা জিনিস তোমাদের দেখাই, এইদিকে হলো আরও কী কী গাছ যেন, পটল না ঝিঙে গাছ লাগিয়েছিল, আমি ঠিক বলতে পারবো না, ও সরি উচ্ছে গাছ। আর এই যে হলো মনে হয় ঢ্যাঁড়স, যেটাকে বলে ভেন্ডি গাছ। তো এই ভেন্ডিগুলো আমরা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, মানে বাতি হয়ে গেছে যেগুলো, সেজন্য এইগুলো আর খাওয়া যাবে না। আর এই যে হলো পুরো লঙ্কা গাছ, কেমন হাওয়াতে শীতে এরকম হয়ে গেছে, আর প্রচুর লঙ্কা আছে। আর এই যে হলো, ও সরি এইটাই হলো উচ্ছে গাছ, আমি ভুল করে বলে দিয়েছি। না কি আমি যাই হোক বলতে পারছি না, আমি ভুলে গেছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। হবে এইটা উচ্ছে গাছ, না হয় এইগুলো উচ্ছে গাছ, কিছু একটা হবে, আমি অত বলতে পারবো না। বলতে গেলে সব সবজিরই চাষ করেছে, আর সবজি কখনো আর কিনে খেতে হবে না, এখান থেকেই খেতে পারবে। সবজির যা দাম, তাতে বাড়িতে চাষ করেই খাওয়া ভালো। আর আমরা গেছিলাম ওই 4টের সময়, আর এখন বেজে গেছিলো প্রায় 4:30-র দিকে। আর এই যে হলো ঠাকুমা, আর আমাদের এই পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ভাঙা হয়েছে। আর এই যে হলো আমাদের গ্রামের বাড়ির মন্দির, ভোলানাথের মন্দির। আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা মন্দির আছে, তোমরা তো জানো। তো মন্দির ঘরে প্রণাম করে চলে গেছি পাশের যেই ঠাকুমা দাদুরা আছে তাদের সাথে একটু দেখা করতে। আর এই গাছটায় দেখো কত টমেটো ধরেছে, এইটুকু গাছ টমেটোর ভারে আর থাকতে পারছে না, আমার এত লোভ লেগেছে, কিন্তু কি করা যায়, এখনো টমেটোগুলো বড় হয়নি। আর দাদুরা বাড়ি ছিল না, তো তারপর চলে গেছিলাম পাশের বাড়িতে, ওই দাদুদের বাড়িতে। সেখানে যাওয়ার পর আমার সাথে যা কাণ্ড ঘটলো, তো সবাই তো আমার দিকেই তাকিয়েছিল, ভাবলো যে এই সেলিব্রিটি কোথা থেকে আসলো। দেখো আমি ভিডিও করছিলাম বলে, আর গিয়ে দেখি যে সবাই মিলে এখানে মালা গাচ্ছে, আর এটা হলো আমাদের জমির ফুল। আর এই দেখো এরা দুজন আমাকে দেখছে আর ভাবছে এই অদ্ভুত প্রাণী কোথা থেকে আসলো, আর এসে আমাদের ভিডিও করা শুরু করে দিয়েছে। দেখো দেখো গরু দুটো কি বোঝে, একবারে তাকিয়ে রয়েছে আমি ভিডিও করছি বলে। তো দেন এখানে একটু গল্প করার পর চলে গেছি হলো আমাদের ওই বাড়িতেই। ঠাকুমা দাদু অনেক জোর করছিল যে ভাত খেয়ে যাওয়ার জন্য, আমরা ভাত খাইনি। তারপরে কাকিমাকে বললাম যে চা বানাও, তাহলে চা খেয়ে তারপরে একবারে যাবো, কারণ তখন বিকেল 5টা বেজেই গেছিলো, বাড়ি এসে আবার চা খেতেই হবে। একবারে ভেবেছি সেখান থেকে একবারে চা খেয়ে আসি। আর পাশে ছিল দাদু আর ঠাকুমা, তাই তাদের সাথে একটু গল্প করছিলাম। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার দাদু আর ঠাকুমাকে। এই যে আমি দাদুকে ডাকলাম যে আসো দাদু, এই যে হলো আমার দাদু। হ্যাঁ, আমার নিজের দাদু নয়, আমার দাদুর ছোট ভাই এটা। ঠাকুমা কিছুতে আসবে না, কারণ বলছিল যে আমাকে একদমই
একদমই ভালো লাগছে না দেখতে। আমি বারবার বলাই তারপর অবশেষে আসলো আর এনাদের সাথে আমি একটা ছবি তুললাম। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু তোমরা অ্যাকাউন্টটা ফলো করে দিও। টাটা।